নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। পুজোতে সকলকে জানাই অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। আর সবাই অনেক মজা করুন, অনেক অনেক ভালো থাকুন। আজকের রেসিপি সাবুদানার ক্ষীর। সামনেই নবরাত্রি, তো যে কোনো পুজো পার্বণে বা নবরাত্রিতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এইরকম সাবুদানা ক্ষীরের রেসিপি। চলুন দেখে নিই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর চলো দেখে নিই আজকের রেসিপি সাবুদানার ক্ষীর। রেসিপিটার জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটাকে আমি বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। আমি খুব অল্প পরিমাণে ঠিক 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি চারপাশে লাগিয়ে দিলাম। পাত্রটার চারপাশে লাগিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি জাল দেওয়াই দুধ দিচ্ছি, এটা কাঁচা দুধ না। এটাকে আমরা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ভালোভাবে ফুটে আসলে আমরা একটু ঘন করে ফুটিয়ে নেব। ফুটে আসলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে আর যা যা উপকরণ সেগুলো আমরা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর যদি আপনাদের কাছে কেশর থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিতে কেশরটা ব্যবহার করতে পারেন। আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আর দেখুন খুব ঘন করে দুধটাকে আমি কিন্তু ফুটিয়ে নেব। আর দুধটাতে এই মুহূর্তে আমি কোনো চিনি অ্যাড করছি না। এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানা। সাবুদানাগুলোকে আমরা সারা রাত্রির ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর যদি চান সেটা 1-2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমি রাত্রে ভিজিয়েছিলাম, আর তারপরে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর আপনারা কিন্তু সকালবেলাও ভেজাতে পারেন। এরপরে সাবুদানাগুলোকে আমরা ভিজিয়ে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব সাবুদানা। দুধটা যেহেতু ঘনভাবে একটু ফুটে আসলে তারপরেই আমরা সাবুদানাগুলোকে অ্যাড করব। আর সাবুদানাগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু আমাকে রাত্রে ভেজানো ছিল। আর আমি মোটা দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট দানার মিডিয়াম যে সাবুদানা সেটা নিতে পারেন। মোটা দানার সাবু নিলে সাবুদানার যে ক্ষীরের যে রেসিপিটা, এই রেসিপিটা কিন্তু ভালো হবে। তো আমরা সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়তে থাকছি। সাবুদানাগুলোকে সেদ্ধ হয়ে এলে সাবুদানাগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা সাবুদানার গায়ে চলে আসবে। তো আমি এটাও দেখিয়ে দেবো। আমরা ততক্ষণে সাবুদানাগুলোকে একটু ভালো করে কিন্তু নাড়িয়ে দেব। আর এটাকে সেদ্ধ হয়ে গেলে দেখুন সাবুদানাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু একটা দুধের কালার চলে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমুল দুধ, মানে পাউডার দুধ আমরা দিয়েছি 4 টেবিল চামচ মতো। সেটা অল্প দুধের মধ্যে গুলে নিয়ে তারপরে কিন্তু আমরা অ্যাড করেছি। আর আপনারা চাইলে এই রেসিপিতে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আর এটার মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এর ক্ষীরের যে ব্যাপারটা পাউডার দুধে কিন্তু খুব ভালো আসে। আমরা খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, যাতে তলায় লেগে না যায় বা কোনো রকমে পুড়ে না যায়। আমরা এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু ব্যবহার করব ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি কাজু, পেস্তা আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসটা দেওয়ার আগে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে চিনির পরিমাণ দিয়েছি 4 টিস্পুন মতো। যেহেতু মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন কম বেশি সেই রকমভাবে কিন্তু দিয়ে দেবেন। যেহেতু দুধটা একটু ঘন আছে, ঘন দুধ কিন্তু দুধটা একটু মিষ্টি হয়, তাই কিন্তু আমরা
এখানে চিনির পরিমাণটা আমি কম রেখেছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেটা দিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ আর পেস্তা, সেগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসছে, আমাদের হয়ে গেছে একদম, সাবুদানাগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমরা কিন্তু সবার শেষে এর মধ্যে অ্যাড করব ঘি। এইটা কিন্তু আপনারা কোনো পুজো পার্বণের দিনে বা সামনেই নবরাত্রি, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। খুব সুন্দর আর একটা হেলদি রেসিপি। তো আমরা এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু একটা পাত্র নিয়ে নেব আর তার মধ্যে কিন্তু এটাকে ঢেলে নেব। তার আগে আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি। আমরা লাস্টে আর একটু ঘি দিয়ে দেব, তাতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। সাবুদানার ক্ষীরে কিন্তু লাস্টে ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। আমরা ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। এরপরে আমি কিন্তু একটা পাত্র নিয়ে নেব আর পাত্রের মধ্যে কিন্তু আমরা এটাকে ঢেলে নেব। দেখুন কতটা ঘন হয়েছে ক্ষীরটা আর খুব সুন্দর কিন্তু এটার টেস্টটা। আমরা একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমরা সাবুদানার যে ক্ষীরটা সেটাকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। পুরোটা নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি। আমরা সাবুদানা গুলোকে কিন্তু বাটিটার মধ্যে আমরা পুরোটাই নিয়ে নিলাম। বাটির মধ্যে পুরোটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন বা এখানে কিন্তু গোলাপের পাপড়িও আপনারা অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, সেগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি পেস্তার গুঁড়ো, আমি পেস্তাকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকে সাবুদানা ক্ষীর রেসিপি। যে কোনো পুজো পার্বণে বা সামনেই কিন্তু নবরাত্রি, আপনারা কিন্তু এইভাবে খুব কম উপকরণে চটজলদি কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রকম সুন্দর সাবুদানা ক্ষীরের রেসিপি। আজকে যে রেসিপিটা সেটা কিন্তু একদম খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেসিপিটা বানানো যাবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি সাবুদানার ক্ষীরের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। প্রচুর প্রচুর লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আর সকলকে আবারও পুজোর অনেক শারদীয় শুভেচ্ছা আর অভিনন্দন। সকলে অনেক আনন্দ করো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।